আসসালামু আলাইকুম। সাঈদ এগ্রো বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পরে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দর্শক অনেক প্রশ্ন করেন, অনেকে জানতে চেয়েছেন আমি ক্যামেরার সামনে আসি না কেন। তো আমি অতীতে বলেছিলাম আমার 2000 সাবস্ক্রাইব পূরণ হলে অবশ্যই আমি ক্যামেরার সামনে আসব। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই বলে যে ডাক প্লেগ রোগের ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করেন, ডাক কলেরার ভ্যাকসিন সম্পর্কে আলোচনা করেন, এর প্রতিকার কিভাবে করা যায়। কিন্তু সচরাচর এরকম ভিডিও পাবেন না যেখানে ডাক প্লেগ হয়ে গেছে বা ডাক কলেরা হয়ে গেছে, এর পরবর্তীতে কি করণীয়। আমরা জানি ডাক প্লেগ এবং ডাক কলেরা এটা একটা মারাত্মক রোগ। একবার হয়ে গেলে সেক্ষেত্রে হাঁসগুলোকে সুস্থ করার জন্য এমন কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি যেটা আপনি দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। তো এই অবস্থায় খামারিরা অনেক বিপদে পড়ে, আর যারা নতুন আছেন তারা তো আরও বেশি বিপদে পড়েন, কারণ তারা জানেন না কখন কোন রোগের চিকিৎসা করতে হবে, কিভাবে প্রতিশোধ দিতে হবে। তো আমি আপনাদের সামনে একটি জিনিস আজকে তুলে ধরব। ডাক কলেরায় আক্রান্ত হোক আর ডাক প্লেগে আক্রান্ত হোক, আপনারা যদি সঠিক সময়ে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে চিকিৎসা প্রদান করেন, সেক্ষেত্রে আপনাদের হাঁসের মৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায় চলে আসবে, সঠিক সময়ে যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো আমারও খামারে কিছুদিন আগে, এখন যেহেতু বিভিন্ন জায়গায় রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, শীতকাল, তো কিছুদিন আগে আমার খামারেও হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়ে যায়। তো ওই অবস্থায় আমার কিছু হাঁস মারা গেছে। আমরা যতই অভিজ্ঞ হই না কেন, অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আমাদের খামারিদের হাঁসও আক্রান্ত হয়। আপনারা শুধু ভাবেন যে আমরা মনে হয় খুব সফল, আমরাও সফল না। কারণ কৃষিকাজ খামার করতে গেলে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে তার মধ্যেও আমরা মাঝে মধ্যে অসফল হয়ে যাই। তাই ভিডিওটি আজকে একটু লম্বা হবে, যাদের ধৈর্য আছে তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে জানতে পারবেন। এবং এই বিষয়টি যেহেতু নতুন, অন্য কোনো চ্যানেলে আলোচনা করা হয়নি, তাই বেশি করে শেয়ার করে অন্যদেরকে রোগের বিস্তারিত বিষয়ে চিকিৎসার ব্যাপারে জানার জন্য আপনারা সহায়তা করবেন। যদি আপনি বেশি বেশি শেয়ার করেন তাহলে অন্যরাও এটা দেখে অন্য খামারিরা উপকৃত হবে। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। আমার খামারে কিছুদিন আগে হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়ে যায়। তো ডাক প্লেগে আক্রান্ত হওয়ার পূর্বের লক্ষণগুলো কিভাবে আপনি বুঝবেন? প্রথমত, লক্ষণগুলো যদি প্রাথমিক স্টেজে আপনি ফাইন্ড আউট করতে পারেন, সেক্ষেত্রে আপনার রোগের হাত থেকে আপনার হাঁসগুলোকে খুব সহজে বাঁচাতে পারবেন। তো প্রাথমিক কিছু লক্ষণ আপনাদের সামনে তুলে ধরছি, কারণ আমি অন্য ইউটিউবারদের মতো বা এত তাড়াতাড়ি খুব অল্প সময়ে বুঝিয়ে বলতে পারবো না। কারণ আপনারা আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমি ইউটিউব থেকে পয়সা কামানোর জন্য, অনেকে বলে, ভিডিও বানাই। তো যদি সেরকমই হইতো তাহলে আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে যেতাম। আমি প্রকৃতপক্ষে যারা নতুন উদ্যোক্তা, নতুন খামারি, তাদের সহায়তা, এবং যারা খামার করছেন অনেক বিষয় জানেন না, তাদেরকে সহায়তা করার জন্য ভিডিও বানাই। তো ভিডিওতে অনেক সময় অনেক বাজে কমেন্ট করেন, অনেক কথা বলেন, আমি অল্প কথায় আপনাদেরকে বোঝাতে পারবো না। কিভাবে বুঝবেন আপনার হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়েছে?
প্রাথমিকভাবে আপনি দেখবেন আপনারা হাঁসগুলো খাবার দাবার আগের তুলনায় কমিয়ে দিয়েছে। হাঁস জিম ধরে বসে আছে, অর্থাৎ বুকের উপর ভর দিয়ে বসে আছে বা চলাফেরা করে হালকা খুঁড়িয়ে খুঁড়িয়ে। আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং খুব সহজে চেনার একটি লক্ষণ আছে, সেটা হচ্ছে আপনার হাঁসের চোখ গোলাপ হয়ে যাবে। যখন হাঁসের চোখ গোলাপ হয়ে যায়, সাধারণত অনেকেই বুঝতে পারেন না যে হাঁসের কী রোগ হয়েছে। তো সবাই মনে করেন যে চোখের সমস্যা হয়েছে, কাছের ফার্মেসিতে যান, যে সেখান থেকে চোখের ড্রপ এনে ব্যবহার করুন। আসলে চোখের ড্রপ দিলে চোখের বা রোগের কোনো সমাধানই হয় না, শুধু শুধু আপনারা অর্থ নষ্ট করেন। এক্ষেত্রে আমি বলবো, চোখ যদি গোলা হয়ে যায়, আপনারা হাঁসের চোখে ড্রপ দেওয়া থেকে বিরত থাকবেন। অহেতুক আপনি পয়সা নষ্ট করবেন, কারণ রোগ নির্ণয় করতে হবে আপনাকে। রোগ যদি আপনি নির্ণয় করতে পারেন, সঠিক চিকিৎসা যদি আপনার দিতে পারেন সঠিক সময়, তাহলে আপনার ক্ষতির হাত থেকে আপনি বেঁচে যাবেন। এ তো গেল আপনার কিছু লক্ষণ। আরও কিছু লক্ষণ আছে। যখন হাঁসের ডাক প্লেগ হবে, এর কিছুটা সময় আগে থেকে আপনাকে বোঝানোর জন্য ওরা আপনাকে কিন্তু সতর্কবার্তা দিবে প্রাকৃতিকভাবেই। দেখা যাবে আপনার হাঁস যে স্বাভাবিক পায়খানা করছে, তখন পায়খানার কালার চেঞ্জ হয়ে যাবে। হয়তো বা সবুজ চুনা, সাদা চুনা পায়খানা হতে পারে, অথবা হলুদ কালারের ডায়রিয়া টাইপের পায়খানা হতে পারে। এই পায়খানাগুলো থেকেও আপনি বুঝতে পারবেন যে আপনার হাঁস রোগাক্রান্ত হচ্ছে। ওই সময়ই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। অথবা আপনি দেখবেন হাঁসের ঠান্ডা লেগেছে, কিছু হাঁস খক খক করে আওয়াজ করতেছে বা কাশি দিচ্ছে। তো সব কথার শেষ কথা হচ্ছে, এই লক্ষণগুলো যখন দেখবেন তখনই বুঝতে পারবেন আপনার হাঁস খুব শীঘ্রই কোনো না কোনো বড় রোগে আক্রান্ত হতে যাচ্ছে। তো ওই অবস্থা থেকে যদি আপনি সতর্ক হয়ে যান, আর যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি মেডিসিন ব্যবহার করেন, তাহলে আপনি আপনার হাঁসগুলোকে খুব সহজেই ডাক প্লেগের হাত থেকে বাঁচাতে পারবেন। তো ডাক প্লেগ হয়ে গেলে আমাকে হাঁস বাঁচাতেই হবে, না হলে তো আমার খামার নষ্ট হয়ে যাবে, আমি লসের সম্মুখীন হয়ে যাব। কোনো খামারিরা কি এখন পর্যন্ত বা কোনো ইউটিউবাররা কি আপনাদের সামনে তুলে ধরেছে ডাক প্লেগ হয়ে গেলে কিভাবে আপনি আপনার হাঁসগুলোকে রক্ষা করবেন, যাতে করে আপনার সম্পূর্ণ লস থেকে আপনাকে বাঁচিয়ে মিনিমাম চালানটুকু আপনাকে ফিরিয়ে দিতে পারে? তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, কি কি চিকিৎসা দিতে হবে, কি কি মেডিসিন ব্যবহার করতে হবে। আপনারা যদি এই মেডিসিনগুলো, এই চিকিৎসাগুলো ডাক প্লেগ হওয়ার পরে আপনি ব্যবহার করেন, ইনশাল্লাহ আমি 99% গ্যারান্টি দিচ্ছি আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। আপনি যদি দ্রুত সময়ে এর মধ্যে ব্যবস্থাগুলো গ্রহণ করেন এবং নিয়মিত ব্যবস্থাগুলো সঠিকভাবে গ্রহণ করেন, তাহলে আপনার একটি হাঁসও মরবে না, আপনি ক্ষতির হাত থেকে বেঁচে যাবেন। সম্পূর্ণ বিষয় ভিডিওর বিস্তারিত আপনি দেখতে থাকুন, একে একে আপনাকে আমি সব বিষয়গুলো বুঝিয়ে দিব এবং কোন মেডিসিনগুলো আপনি ইউজ করবেন সেই মেডিসিনগুলো আমি একে একে দেখিয়ে দিব। যাই হোক, আপনারা অনেক সময় আপনাদের অবহেলার কারণে আপনারা হাঁসের সঠিক পরিচর্যা করেন না। আরেকটি কথা আমি বলে রাখি, অনেক দর্শক আমাকে প্রশ্ন করেন, তারা 5টি 4টি হাঁস ব্যবহার করে লালন পালন করেন, তাদের হাঁস রোগাক্রান্ত হলে কি করবেন? তাদের জন্য আমি একটা কথাই বলবো, দেখেন, কিছু কিছু মেডিসিন আছে যেটা সত্য আপনাদের কাছে প্রকাশ না করলেই নয়। কিছু কিছু মেডিসিন আছে, ওষুধ যারা তৈরি করে কোম্পানিগুলো, শুধুমাত্র বড় খামারিদের জন্যই প্রস্তুত করে থাকে। এই কথাটা কেন বললাম,
আপনি বলতে পারেন যে আপনার জন্য কি প্রস্তুত করে না? অবশ্যই করে। দেখেন, আমার ৫টা হাঁস আছে বা ১০টা হাঁস আছে। আমার ডাক প্লেগ হয়ে গেল, আমি চিকিৎসা প্রদান করব। সেই চিকিৎসায় যেই মেডিসিনগুলো দিতে হবে, সেই মেডিসিনগুলো অল্প মাত্রায় ছোট প্যাকেটে যেভাবেই বলি না কেন কোম্পানি প্রস্তুত করেনি। মিনিমাম ৫০ থেকে ১০০ হাঁসে ব্যবহারের জন্য, সাধারণত ১০০ থেকে ১৫০ ১,০০০ হাঁসে ব্যবহার করার জন্য সেই প্যাকেটগুলো বা ওই ওষুধগুলো বাজারজাত করে থাকে ওই প্যাকেটে। আর খুব কম প্রকার ওষুধই যেগুলো মারাত্মক রোগ থেকে বাঁচানোর জন্য ব্যবহৃত হয়, সেই ওষুধগুলো বড় আকারেই প্যাকেট করা হয়। তো একজন ১০টা ৫টা হাঁস লালন পালন করছে, তার পক্ষে ১০০ হাঁস বা ১,০০০ হাঁসকে যে ওষুধটা ব্যবহার করা হবে সেটা ক্রয় করে ব্যবহার করা সম্ভব হয় না। তো তাই তারা অনেক সময়ই সেই ওষুধগুলো ইউজ করতে চায় না, তাদের হাঁস মারা যায়। যেমন আমি এক্সাম্পল হিসেবে আপনাকে তুলে ধরছি। ধরুন আপনি ১০ গ্রামের ভ্যানামাইসিন পাবেন জ্বরের, আরও অনেক আছে, থায়াবিন আছে ভিটামিনের, এগুলো ছোটোখাটো প্যাকেটে পেয়ে যাবেন। কিছু কিছু কৃমিনাশক আছে, সেগুলোও আপনি ১০ গ্রামের প্যাকেটে পেয়ে যাবেন। র্যানেটার একটা কৃমিনাশক আছে, সেটা ১০০ গ্রামের প্যাকেটের নিচে হয় না। এখন আমার খামারে ১০০-১৫০ হাঁস আছে, আমি ভালোটা কিনে ইউজ করতে পারবো, খারাপটা কিনে ইউজ করতে পারবো, কিন্তু আপনার মাত্র 10টা হাঁস আছে, তো আপনি ১০০ গ্রামের প্যাকেটের নিচে যেহেতু ওটা পাওয়া যায় না, তো আপনি 10টা হাঁসের জন্য তো সেই ওষুধটা ইউজ করতে পারবেন না। তো আমি অনেক সময় অনেকভাবে অনেক মেডিসিনের কথা বলি, কিন্তু আপনি আগে জানতে হবে আপনার খামারে কয়টা হাঁস আছে, আমি এই হাঁসগুলোকে পরিচর্যা করার মতো যথেষ্ট আর্থিক সচ্ছলতা আমার কাছে আছে কিনা, আমি ওই পদক্ষেপটা নিতে পারবো কিনা, এর উপরে ডিপেন্ড করে আপনি আপনার হাঁসকে কতটুকু সুস্থ রাখবেন, পরিচর্যা করতে পারবেন। আমি যখন আমি কি বলবো আপনাদেরকে, হাঁসগুলো যখন খুব অসুস্থ হয়ে গেছিলো, আমি খুব বিচলিত হয়ে গেছি। তো দেখেন, আমি আমার কিছু প্যাকেট মাটিতে পড়ে আছে দেখাচ্ছি, এরকম আরও ওষুধ আছে যেগুলো আমি ইউজ করেছি, এখানেও পড়ে আছে দেখেন, আমি এগুলো পরিষ্কার করে নিই। তো কী পরিমাণে, আমার তো এই ১০ গ্রামের প্যাকেট চলবে না। আর এই যে একটা ওষুধ দেখাচ্ছি আপনাকে, এই যে তো এটা তো আপনি যখন ইউজ করবেন 10টা হাঁসের জন্য এটা বানায়, আপনি ফার্মাসিতে গেলেই দেখতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে আমার 10টা হাঁসের জন্য এই মেডিসিনটার দাম ১৪৮ টাকা, এটা 3টা করে আপনার লাগবে, কম করে হলো 3 দিন আপনাকে ইউজ করতে হবে। তো আপনি ১৫০ টাকা করে হলেও আপনি হিসাব করেন 3 দিনে কত টাকা লাগে। তো এখন 10টা বাচ্চার জন্য আপনি এত টাকা খরচ করবেন না, সেক্ষেত্রে আপনারা সেই চিকিৎসাটা নেন না। এরপরে বলেন ইউটিউবাররা ভুলভাল বলছে, তাদের কথা শুনে কোনো কাজ হচ্ছে না। আপনি আমার ইউটিউব দেখে আপনাকে কাজ করতে হবে এরকম কিছু না, আপনি ডাক্তারের কাছে যান, পরামর্শ দেন, ওনারা পরামর্শ নেন, আপনারা পরামর্শ নিজের যে পরামর্শ আছে ওনাদেরকে দেন, তারপরে ওনারা দেখেন আপনাকে কি বলে। তো আপনার অ্যাফোর্ড করার ক্ষমতা যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনার হাঁস যদি মারা যায়, তার জন্য কোনো ইউটিউবার বা কোনো পশু চিকিৎসক দায়ী না, এটা আপনাদের বুঝতে হবে। কারণ কমেন্টে এসে আপনারা বিভিন্ন বাজে মন্তব্য করেন, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন, কিন্তু নিজের দোষটা কিন্তু আগে দেখতে চান না। এর জন্যই আপনাদেরকে আমার বলা যে আসলে ভিডিও আমি কষ্ট করে বানাই, অনেক কষ্ট করে, প্রত্যেকটা ইউটিউবারই কষ্ট করে ভিডিও বানায়, ধৈর্য সহকারে ভিডিও তৈরি করে। আপনারা এই ধরনের মন্তব্য করলে আমাদের ভিডিও বানাতে উৎসাহ হারিয়ে ফেলি। আপনারা যদি ভালো মন্তব্য করেন, লাইক শেয়ার দেন, কমেন্ট করেন, এতে করে আমাদের উৎসাহ বৃদ্ধি পায়। যাই হোক, আমি বাকি কথা আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরছি, কিভাবে প্রয়োগ করতে হবে, কিভাবে দিতে হবে। আমার গলায় সমস্যা থাকায় একটু ভয়েসের সমস্যা হয়েছে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
রেনাসেপ বেট, আপনারা রেনাসেপ বেট নেবেন। পরপর 3 দিন এটাকে ইউজ করতে হবে। একটি প্যাকেটে একটি পাউডার ফরম্যাটে ইঞ্জেকশন থাকে। অবশ্যই প্যাকেটে ডেট আছে কিনা দেখে নেবেন, নাহলে ওষুধের কার্যকারিতা থাকবে না। এবং আপনি 1:1 দেখে নেবেন। এটা 1:2তেও পাওয়া যায়। প্যাকেটের মধ্যেই সিরিঞ্জ দেওয়া থাকে এবং বোতলটি ইনটেক এইভাবেই থাকে। এবং বোতলটির মুখেও আপনি যখন সিল খুলবেন তখন দেখবেন যে মুখেও এক্সপায়ারি ডেট দেওয়া থাকে এবং সম্পূর্ণ ইঞ্জেকশনটি পাউডার ফরম্যাটে থাকে। আর যদি সেটা না থাকে, ভিতরে জমাট বেজে যায়, তাহলে ভাববেন যে ইঞ্জেকশনটির কার্যকরী ক্ষমতাটি নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি আপনি ইউজ করবেন না। তো একটি ইঞ্জেকশন দিয়ে আপনি কি পরিমাণ হাঁসকে দিতে পারবেন সেটা নির্ভর করছে। আপনি যখন পুশ করবেন প্রতি 1.5 মিলি করে একটি হাঁসকে দিতে হবে। তো 50 মিলির পানিতে একটি ইঞ্জেকশন আপনি ইউজ করবেন এবং আপনার হাঁস কতগুলো আছে তার উপরে নির্ভর করছে। তো ভালো করে আপনি ইঞ্জেকশনটি পানি নিয়ে পুশ করে গুলিয়ে নেবেন। এরপরে আপনি যেই পরিমাণ পানিটা নিয়েছেন, অর্থাৎ 50 ml পানির সাথে একটি ইঞ্জেকশন আপনার মিক্স করতে হবে। আমি আবারও বলছি, 50 ml পানির সাথে, বিশুদ্ধ খাবার পানি, এক্ষেত্রে আপনার মাম পানির সাথে ইউজ করতে পারেন। আর দেখেন আমার খামারের হাঁসগুলোর ডাক প্লেগে আক্রান্ত হয়েছে। দেখুন চোখগুলো ঘোলা হয়ে গেছে। অনেক ক্ষেত্রে চোখগুলো অন্ধ হয়ে যায়। অনেকে মনে করে চোখ গোলা হয়ে গেলে চোখে কোনো সমস্যা, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের দোকান থেকে চোখের ড্রপ নিয়ে ইউজ করেন। তো আমি তাদেরকে বলবো এই ধরনের ড্রপ ইউজ করে কোনো কাজ হবে না। ডাক প্লেগ হলে হাঁসের চোখ এরকম ঘোলা হয়ে যাবে, ছানি পড়ে যাবে। আপনারা ভালো করে দেখেন, এরকম হালকা ছানি পড়ে যাবে, কোনোটার চোখ গলে যায় আক্রান্ত হয়ে গেলে। তো আপনারা কখনোই চোখের ড্রপ ইউজ করবেন না। অযথা আপনাদের পয়সাই নষ্ট হবে, এতে করে আপনাদের কোনো ফল হবে না। আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়ে গেছে। আপনি যদি সঠিক সময়ে ব্যবস্থা না নেন, 2-3 দিনের মধ্যেই আপনার সমস্ত হাঁস মারা যাবে। এতে করে সম্পূর্ণ লসের সম্মুখীন হবেন। এবং আমি কিভাবে ইঞ্জেকশন দিচ্ছি আপনারা দেখুন। এই বয়সগুলো, বিভিন্ন বয়সের হাঁস আছে। আমি হাঁসগুলোকে ইঞ্জেকশন পুশ করতেছি। তো 1 মাস 1.5 মাস বয়সের হাঁসগুলোকে আপনারা এই ইঞ্জেকশনটা ইউজ করবেন না। মিনিমাম 2 থেকে 2.5 মাসের বেশি হয়েছে সেক্ষেত্রে, বা তার ঊর্ধ্বে 1 বছর 1.5 বছর এরকম হাঁসগুলো ডাক প্লেগে আক্রান্ত হয়ে গেছে, সেই হাঁসগুলোকে আপনারা বুকের মাংসে 1.5 মিলি করে পরপর 3 দিন ইউজ করতে হবে। মনে রাখতে হবে বুকের মাংসে, আপনারা চামড়ার নিচে ইউজ করবেন না, সরাসরি বুকের মাংসে ইউজ করবেন 1.5 মিলি করে প্রতিটি হাঁসকে। ইঞ্জেকশন দেওয়ার সময় খেয়াল রাখবেন বুকের মধ্যে যে হাড্ডি আছে সুই যেন হাড়ে না লেগে যায়। মাংসর মধ্যে দিবেন, আস্তে আস্তে করে আপনি বুকের মাংসতে পুশ করবেন প্রতিটি হাঁসকে 1.5 মিলি করে। তো এইভাবে আপনি পরপর 3 দিন দিতে হবে। প্রতিদিন সকাল টাইমে আপনাকে এই ভ্যাকসিনটি ইউজ করতে হবে সকালে, অথবা আপনি যদি রাতের বেলা ইউজ করেন তাহলে প্রতিদিন রাতে। এভাবে আপনাকে 3 দিন ইউজ করতে হবে। এখন কি পরিমাণ ইঞ্জেকশন আপনার ব্যবহার হতে পারে? আমার হাঁস অনেক, যেহেতু 50 মিলিগ্রাম পানিতে আমি একটি ইঞ্জেকশন দিই, সেক্ষেত্রে 1.5 মিলি করে যেই কয়টা হাঁসকে আপনি দিতে পারবেন, ঠিক ওই কয়টা হাঁসকেই আপনি একটি ইঞ্জেকশন ইউজ করতে পারবেন। যদি হাঁস আরও বেশি হয় সেক্ষেত্রে আপনার আরও ইঞ্জেকশন তৈরি করে পাউডার ফরম্যাটটিকে পানির সাথে মিশিয়ে আপনাকে ইউজ করতে হবে। তো এইভাবে আপনি পরপর 3 দিন যখন ইউজ করবেন, আপনার হাঁস সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, একটি হাঁসও মরবে না। ডাক প্লেগ হয়ে গেলে হাঁসের শরীরে জ্বর থাকে,
যদি জ্বর থাকে সেক্ষেত্রে জ্বরের ওষুধ আপনারা খাওয়াতে হবে। আর যদি জ্বর না থাকে তাহলে জ্বরের ওষুধ ব্যবহার করার প্রয়োজন নেই। ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে। আর যদি এই কাজটা আপনি না করেন তাহলে একদিনই আপনার হাঁসগুলো এভাবে একের পর এক মরে সম্পূর্ণ খামার শেষ হয়ে যাবে। আমারও প্রথমে ২-১টি হাঁস মারা গিয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে প্রশ্ন করবেন। অবশ্যই আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব।